নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। সো আজকে দেখে নেব আপনার স্পেসিফিক পারসন, আপনার সম্পর্কে ওনার যা কিছু ধারণা সেটা 8 পোর্টালের আগের যে পূর্ণিমা সেটা কিভাবে বদলে দিচ্ছে। আপনার স্পেসিফিক পারসন আপনাকে কেন্দ্র করে কি ধরনের এনার্জিতে আসতে চলেছেন আজ আমরা তা জানার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে আমরা জেনে নিতে চলেছি যে আপনার স্পেসিফিক পারসন আগামী দিনে এই যে পূর্ণিমার এনার্জি ওনাকে ঠিক কিভাবে বদলে দিচ্ছে আপনার জন্য। আর এখানে কিন্তু আপনার জন্য দিয়ে দেওয়া হচ্ছে দুটো আলাদা আলাদা গ্রুপকে। প্রথম গ্রুপে এখানে চলে এসছে ফ্লাওয়ার ক্রাউন কার্ড, ওকে। আর এখানে দেখুন দ্বিতীয় গ্রুপে চলে এসছে সেলফ ওরশিপ কার্ড, ঠিক আছে, ভেরি গুড। দুটো দারুণ কম্বিনেশনের কার্ড এখানে কিন্তু এসে গিয়েছে। সো এখানে প্রথম গ্রুপকে যারা দেখতে চাইছেন তারা ফ্লাওয়ার ক্রাউনের সাথে যেতে পারেন, আর যারা দ্বিতীয় গ্রুপকে দেখতে চান তারা এখানে সেলফ ওরশিপকে পছন্দ করতে পারেন, বা আপনারা এখানে দেখতে পারেন দুটো রিডিংকেই, বিকজ প্রত্যেকটা রিডিং এর ছত্রে ছত্রে আমি আপনাদের জন্য শেয়ার করে থাকি ম্যানিফেস্টেশন টেকনিক, হিলিং মেথডস, এবং যেটা আপনার সাথে রেজোনেট করবে আপনি সেটাকেও আপনার রিডিং হিসেবে কন্টিনিউ করতে পারেন। সো এখানে শুরু হয়ে যাচ্ছে ফ্লাওয়ার ক্রাউনের সাথে আপনার জন্য প্রথম গ্রুপের রিডিং। সো এখানে যারা ফ্লাওয়ার ক্রাউনকে পছন্দ করেছেন এখানে আপনাকে বলা হচ্ছে সেলফ কনফিডেন্সে আসতে। সো এখানে আপনার মধ্যে যদি কোনো রকম কোনো গুণাবলী থেকে থাকে, নিশ্চয়ই আপনার মধ্যে কিছু না কিছু গুণ রয়েছে, তো আপনাকে বলা হচ্ছে যে সেই গুণগুলোকে লালন পালন করতে, সেই গুণগুলোকে নিজের মধ্যে নার্চার করতে, নিজের মধ্যে কোনো রকম কোনো কিছু কোয়ালিটি বা স্ট্যান্ডার্ডকে আরও হাই পর্যায়ে নিয়ে যেতে, সেটাকে সেট করতে ঠিকঠাক করে এবং নিজের উপর কাজ করতে। নিজের উপর কাজ ইন দ্য সেন্স কি জানেন তো, হয়তো আপনার মধ্যে প্রচুর, এখানে দেখে বুঝতে পারা যাচ্ছে যে আপনার মধ্যে প্রচুর ক্রিয়েটিভিটি আছে। আপনি নিশ্চয়ই কিছু কিছু বানাতে পারেন, কোনো রকম কোনো সুন্দরভাবে কথা বলা, কিছু গান অথবা কোনো 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 ভিজুয়াল আর্টের সাথে যুক্ত থাকা, সিঙ্গিং হতে পারে, ড্যান্সিং হতে পারে, কিছু না কিছু গুণাবলী আপনার মধ্যে রয়েছে। এটা ভালো রান্নাবান্না ইন দ্য সেন্স যে কোনো কিছু হতে পারে, কিন্তু আপনি বেশ কিছু ক্ষেত্রে আপনার পার্সনের প্রতি অতিরিক্ত পরিমাণে মনোযোগ দেওয়ার কারণে সেই সব জিনিসগুলোকে বা সেই সব গুণাবলীগুলোকে নিজের মধ্যে হয়তো নার্চার করতে পারছেন না, বা বেশ কিছু ক্ষেত্রে আপনার মধ্যে অনেক গুণাবলী থাকা সত্ত্বেও আপনার নিজেকে সেটা অ্যাপ্রিসিয়েট করবার একটা অভাব রয়েছে। মানে দেখতে গেলে আপনার মধ্যে হয়তো অনেক কিছু কোয়ালিটি রয়েছে যেটা নিশ্চয়ই আলাদা। এবার এমন কোনো ব্যক্তি হন না যে যার মধ্যে কোনো কোয়ালিটি থাকে না, নিশ্চয়ই ঈশ্বর আপনাকে কিছু না কিছু গুণাবলী দিয়েই বানিয়েছেন। তো আপনাকে বলা হচ্ছে নিজের মধ্যে সেই জিনিসগুলোকে সেলিব্রেট করতে, এবং আপনাকে বলা হচ্ছে যে আপনার মধ্যেও যে অনেক গুণাবলী আছে এবং আপনি সেগুলোর উপর কাজ করতে পারেন এবং আপনি সেগুলোকে নার্চার করলে যে সামনের দিকে এগিয়ে যেতে পারেন, তো এগুলো আপনাকে কনফিডেন্সে আসতে বলা হচ্ছে। আপনার মধ্যে অনেক ভালো ভালো কোয়ালিটি থাকা সত্ত্বেও আপনি হয়তো অতিরিক্ত বিনয়ী, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি সেগুলোকে যেন নিজেই বিশ্বাস করতে চান না, বা বেশ কিছু ক্ষেত্রে হয়তো আপনাকে আপনার পার্সন ইগনোর করছেন, বা আপনাকে আপনার পার্সন হয়তো সঠিকভাবে আপনার যতটা মূল্য পাওয়ার কথাটা ততটা দিচ্ছেন না বলে বেশ কিছু ক্ষেত্রে আপনার নিজের উপর কিছু ডাউট হতে পারে যে আপনার থেকেও নিশ্চয়ই ভালো কেউ আছে, তার কাছে হয়তো আপনার পার্সন যাচ্ছেন। তো এখানে আপনাকে বলা হচ্ছে সেরকম কোনো বিষয় নয়, আপনার নিজের মধ্যে যা কিছু আছে সেটাকে যেন একটা মুকুটের মতন, মানে নিজের উপর যেন একটা সম্মানের মতন, একটা মুকুটের মতন, রাজ মুকুটের মতন যেন মাথায় আপনাকে পরিধান করতে বলা হচ্ছে, অর্থাৎ সেটাকে আপনাকে সামনের দিকে আনতে বলা হচ্ছে। আপনার মধ্যে যাবতীয় যা কিছু কোনো ভালো গুণ আছে, কোনো ভালো লাগা আছে, কোনো হবি আছে, কোনো প্যাশন আছে, কোনো কেরিয়ার গোল আছে, কোনো ইচ্ছা আছে, সেটাকে আপনাকে ইমপ্লিমেন্ট করতে বলা হচ্ছে। সো আপনি যত এই সমস্ত জিনিসকে ইমপ্লিমেন্ট করবেন, শুধু আপনার পার্সনের উপর সমস্ত মনোযোগকে না দিয়ে আপনার পার্সন কিন্তু তত বেশি করে আপনার পিছনে দৌড়বেন। এখানে আপনার পার্সনের একটা ইচ্ছা হতে পারে যে উনি এমন কোনো মানুষকে নিজের জীবনে রাখবেন যে যিনি নিজের গুণাবলীগুলোকে সেলিব্রেট করেন, এমন কোনো ব্যক্তিকে হয়তো ইনি পছন্দ করেন। নেক্সট এখানে একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন না, এখানে এই যে ফুল মুনের এনার্জি আপনার পার্সনকে আপনার প্রতি খুব অদ্ভুতভাবে পরিবর্তন করে দিচ্ছে। এবং যদি এতদিন পর্যন্ত আপনার মধ্যে আপনি কোনো রকম কোনো ক্রিয়েটিভিটি বা আপনার কোনো গোল, আপনার নিজস্ব কোনো ইচ্ছা, আপনার কোনো লাইফ যে এন্ডিয়াভারকে আপনি যদি এতদিন প্রচুর পাত্তা দিয়েছেন, তবে সেটার দ্বারা আপনার পার্সন আজকে আপনার দিকে ডেঞ্জারাসলি অ্যাট্রাক্টেড হতে চলেছেন। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে, মানে অনেকে না মনে করেন যে পার্সনকে ছেড়ে নিজের লাইফের উপর মন দিলে বা নিজের কাজকর্ম, টাকা পয়সা, হবি, প্যাশন এসবের কথা ভাবলে পার্সন হয়তো তাকে ছেড়ে চলে যাবে, কিন্তু বিষয়টা একদমই এরকম নয়।
যে জিনিসটা, যে গুণাবলী আপনাকে আর 5টা মানুষের থেকে আলাদা করছে, আপনি সেটাকে যত বেশি নার্চার করবেন, যিনি আপনার জন্য প্রকৃত ভালো তিনি তত বেশি আপনার লাইফে অ্যাট্রাক্টেড হবেন। যিনি সত্যি সত্যি আপনার জন্য, যিনি সত্যিই আপনার ভালোবাসার যোগ্য, সেই ব্যক্তিটা আপনাকে কখনো ডানা ছেটে আপনাকে রেস্ট্রিক্টেড করার কথা ভাববেন না। সেই ব্যক্তিটা আপনাকে সর্বদা মানে ফ্লারিশ করতে দেখবেন, সেই ব্যক্তিটা সর্বদা আপনাকে গ্রো করতে, আপনাকে আরো এক্সপ্যান্ড করতে দেখতে চাইবেন। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এই যে ফুল মুনের এনার্জি আপনার পার্সনকে আপনার প্রতি চরম চরম পরিমাণে অ্যাট্রাক্টেড করেছে। যদি অতীতে আপনি এই ব্যক্তিকে কোনো রকমভাবে কোনো স্পেল করা এনার জন্য বা এনাকে কোনো রকমভাবে ম্যানিফেস্ট করা যদি করে থাকেন, তবে এই ব্যক্তির মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে যে মধু, যে হানি, সেটা সেই মিষ্টতা আসতে শুরু করেছে। হতে পারে এই মানুষটা আপনাকে অ্যাট্রাক্ট করার জন্য ফুলমুন নাইটে কোনো স্পেল করে থাকতে পারে। মানে এই ব্যক্তিটার কাছে আপনি বর্তমানে এতটাই অ্যাট্রাকটিভ এবং আপনার মধ্যে এতটাই সুন্দর সুন্দর গুণাবলী রয়েছে যে এই মানুষটা আপনার প্রতি অ্যাট্রাক্টেড। এখানে দেখতে পাওয়া যাচ্ছে একদমই একটা যেন হারিয়ে যাওয়া, লস্ট হয়ে যাওয়া কোনো রিলেশনশিপ, যে রিলেশনশিপটার আশা আপনি হয়তো একটা সময় একদম ছেড়েই দিয়েছিলেন। আপনার আর মনেই হচ্ছিল না যে এই রিলেশনশিপটা আপনাকে নিয়ে কোনো একটা জায়গায় যেতে পারে বা আপনার এই রিলেশনশিপটায় ভালো কিছু হতে পারে। আপনি যদি সেটার আশাই ছেড়ে দিয়েছিলেন, তবে সেক্ষেত্রে আপনার পার্সনের ভালোবাসা সেই সম্পর্ককে যেন ফিনিক্স পাখির মতন জাগিয়ে তুলছে। ফিনিক্স যেরকম কি হয়, তার ছাই থেকে, তার ধ্বংসাবশেষ থেকে সে উঠে দাঁড়ায়, সে উঠতে শেখে। আপনার সম্পর্কটাও যেন একটা মানে বলে না, একেবারে শেষ হয়ে যাওয়ার মুখ থেকেও যেন ফিরে এসে যেন সামথিং মিনিংফুল হতে চলেছে। আপনার সম্পর্কের মধ্যে যদি কোনো রকম কোনো ধ্বংসও এসে থাকে, আপনার সম্পর্কের মধ্যে যদি কোনো রকম কোনো শেষও হয়ে গিয়ে থাকে, তবে সেই সম্পর্কটাও যেন সেই আগুন পাখির মতন উঠতে চলেছে। আপনার পার্সন গতকাল রাত্রে, এখানে যদিও আমি লেট নাইট ফিলিংস করছি না, এখানে আমি পূর্ণিমা রাত্রের যে এনার্জি, অর্থাৎ এখনো কিন্তু পূর্ণিমা এনার্জির মধ্যেই আমরা রয়েছি, ফুলমুন এনার্জির মধ্যেই আমরা রয়েছি। তো এই ফুলমুনের যে টাইমে আপনার পার্সন কিন্তু আপনার প্রতি না চূড়ান্ত প্যাশনেট এনার্জি, এবং আপনাকে উনি যেন নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে চাইছেন, এরকম একটা কোনো কিছুর মধ্যে দিয়ে যাচ্ছেন। এখানে আপনি ভাবতেও পারবেন না, আপনি হয়তো আপনার যে কোয়ালিটিগুলোর কথা কখনো নোটিসও করেননি। আপনার পার্সন হয়তো আপনার জন্য সেই কথাগুলোই ভাবে, যে আপনার সেই কোয়ালিটিগুলোকে তিনি মনের মধ্যে রীতিমতন সেলিব্রেট করেন। এই মানুষটার পূর্ণিমায় কি ধরনের এনার্জিতে চেঞ্জ আসছে আপনার প্রতি, শ্রাবণী পূর্ণিমায় আপনার পার্সনের কি ধরনের এনার্জিতে চেঞ্জ আসছে আপনার প্রতি, শ্রাবণী পূর্ণিমায় আপনার পার্সনের মধ্যে কি চেঞ্জ আসছে, তা কনফেশন। ইনি আপনার কাছে কোনো কিছু কনফেস করতে চান, কোনো সত্য কথা ইনি আপনাকে এসে নিজের ব্যাপারে জানাতে চান। বেশ কিছু ক্ষেত্রে এই পার্সনটা না একবার হয়তো আপনার কাছে আসার কথা ভাবছেন, একবার আপনার কাছে কমিউনিকেট করার কথা ভাবছেন, আবার পর মুহূর্তেই পিছিয়ে যাচ্ছেন। বিকজ এখানে ইনি এখনো পর্যন্ত নিজেকে নিয়ে ক্লিয়ার নন। উনি, মনে রাখতে হবে, এটা উনি ওনার নিজেকে নিয়ে, এটা আপনাকে নিয়ে একদমই নয়। আপনাকে নিয়ে উনি ক্লিয়ার, এবং আপনি ওনার লাইফে কোন জায়গা রাখেন সেই জায়গাতেও উনি পরিষ্কার। এখানে ওনার আপনার প্রতি কিন্তু অভিযোগ নেই, কিন্তু উনি নিজেকে নিয়ে ক্লিয়ার নন, ওনার নিজের প্রতি কনফিডেন্স নেই। উনি কি ওনার জীবনে আদৌ কোনোদিনও সামনের দিকে এগোতে পারবেন কি করবেন না করবেন, এই কনফিডেন্স ওনার নেই। কিন্তু এখানে আপনার যে নিঃস্বার্থ ভালোবাসা, আপনার যে ডিভোশন, সেটা যে এই সম্পর্কের প্রতি, ওনার প্রতি যে রয়েছে না, সেটাতে উনি মুগ্ধ। আপনার এমন কিছু গুণাবলী ওনাকে মুগ্ধ করে দেয় যেটা উনি আপনাকে বলতেও পারবেন না। মানে আপনি ওনার কাছে সর্বদাই স্পেশাল। বেশ কিছু ক্ষেত্রে এই ব্যক্তিটা মনে করতে পারে যে সে তোমার যোগ্যই নয়, সে আপনার যোগ্যই নয়, এটাও কখনো কখনো সে মনে রাখতে পারে। মানে এখানে আপনার পার্সনের আপনার প্রতি এতটাই স্ট্যান্ডার্ড উনি উচ্চ করেছেন আপনাকে কেন্দ্র করে, মানে আপনি ওনার কাছে এতটাই হাই ভ্যালু, হাই স্ট্যান্ডার্ডের মানুষ, ওনার কখনো কখনো মনে হয় যে উনি কি আপনার প্রতি জাস্টিস করতে পারবেন, উনি কি আপনার যে লয়ালিটি, আপনার যে ডিভোশন ওনার প্রতি, এই সম্পর্কের প্রতি, সেটার প্রতি কি উনি সত্যি সত্যি জাস্টিস দিতে পারবেন, উনি কি আপনার কোয়ালিটির সাথে ন্যায় বিচার করতে পারবেন। ওনার কখনো এটাও মনে হতে পারে যে উনি কি সত্যিই আপনার যোগ্য। লাভ ইজ লয়াল, ইন্টেনশনাল অ্যান্ড ফুলি প্রেজেন্ট। এখানে ইনি আপনাকে ভালোবাসেন, ইনি আপনাকে না চূড়ান্ত রূপে ভালোবাসেন। সো এই স্পেশাল যে টাইমে আপনার পার্সন কিভাবে বদলে যাচ্ছে আপনার এনার্জিতে, ওকে, ইনি কোনো কিছুকে একটা চেপে যেন সহ্য করিয়ে নিচ্ছি, সহ্য করছি, ওরে বাবা, এরম টাইপের একটা কিছু যেন মনে করছেন। আপনার এনার্জি এনার অবচেতনকে না রীতিমতন গ্রাস করে নিচ্ছে। ওকে, আমি আগে কার্ডগুলো সাজিয়ে নিই আপনার জন্য। মানে এখানে আপনি এনার কাছে সর্বদাই স্পেশাল। আপনি এনার জীবনে না
মানে সব থেকে আগে যদি ইনি কারোর কথা ভাবতে পারেন, আপনি হচ্ছেন এনার কাছে সেই এমপ্রেসের মতন। আপনি নারী হন, পুরুষ হন, যে জেন্ডার থেকেই বিলং করুন না কেন, মানে আপনার প্রতি ওনার যে এনার্জিটা লাইক এমপ্রেস বা এম্পেরারের মতন, মানে তাকে যেরকম একটা শ্রদ্ধার জায়গা দেওয়া যায়, একটা সম্মান দেওয়া যায়, যে মানুষটার জীবনে অনেক গুণ থাকে, যে মানুষটা নিজেকে নিজে মানে ভালো রাখতে পারে বা সবাইকে সম্মান দিতে পারে, তো এইরকম একটা কোনো কিছু ইনি আপনাকে মনে করেন। এবং এই ব্যক্তিটা এই মুহূর্তে কোনো একটা কিছুকে যেন সহ্য করছেন, ওই যে বলে না মুখ বুঝে হজম করা, এরম টাইপের একটা কিছু এনার্জি এনার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। আপনার এনার্জি এনার অবচেতনে, মানে পূর্ণিমায় যে বিষয়টা, মানে ইমোশন মানুষের একদম সারফেস লেভেলে আসে, মানুষ তার অবচেতনের ডিপ ডাউন যাই লুকিয়ে রাখুক না কেন, যাই তার মনের ভেতর যায়, যে খিচুড়ি সে পাকাক না কেন, সেটা একদম না ওপরের দিকে একদম উঠে আসে। তো এই মানুষটার মানে আপনাকে কেন্দ্র করে যত রকমের মানে ভালো লাগা ছিল, যত রকমের ভালোবাসা, ফিলিংস, প্যাশন, একদম উদগ্র যে বাসনা যা কিছু ছিল, তো সেটা আপনার পার্সনের একদম মনের উপরিভাগে তুলে এনেছে এই পূর্ণিমার এনার্জি। আর আপনার পার্সনের অবচেতন মন, সম্পূর্ণ অন্তর মনটুকু চেয়ে কিন্তু আপনিই ছিলেন। এই ব্যক্তিটা হয়তো আপনার কথা ভেবে নিজের মনেই হয়তো হাসতে শুরু করতে পারেন, বিকজ ইনি আপনার সাথে কোনো সুখ অনুভূতির কথা হয়তো ভাবছিলেন। আর এখানে এই ব্যক্তিটা হয়তো আপনাকে কেন্দ্র করে কোনো রকম কোনো ভালো সময়, কোনো ভালো দিন উনি কাটাতে পারবেন, আপনাকে যেন খুব মনের কাছাকাছি মনে করা, এবং আপনাকে যেন উনি মানে ভীষণ একটা ফ্যামিলির মতন আপনজন মনে করা, এটা যেন উনি করছিলেন। এই ব্যক্তিটা ভালোবাসার দিক থেকে আপনার প্রতি সম্পূর্ণরূপে ওপেন হচ্ছেন, ইনি ভালোবাসার দিক থেকে আপনার প্রতি খোলা মনে আসছেন। ভালোবাসা গ্রহণ করা এবং ভালোবাসা দেওয়ার যে বিষয়, সেটা এনার মধ্যে আপনাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে। এবং আপনাকে ইনি শুধুমাত্র ভালোবাসাই নয়, আপনাকে ইনি যথেষ্ট সম্মান করছে, আপনাকে ইনি যথেষ্ট এটা কি বলবো, অনেক উচ্চ পর্যায়ে আপনার প্রতি ওনার ধারণা, কিন্তু সেটাকে উনি সাপ্রেস করছিলেন কোনো কারণে। এনার ভীষণ ইচ্ছা করছিল যে গতকাল রাত্রে, মানে এখানে যে পূর্ণিমা, আমার বারবার মুখ দিয়ে গতকাল রাত কথাটা বেরোচ্ছে, বাট এখানে পূর্ণিমা এনার্জি, এটা ফুল মুন রিডিং। সো এখানে তো পূর্ণিমা তো রাতেই থাকে, তো ফুল মুনে এই ব্যক্তির না আপনাকে কেন্দ্র করে মনের মধ্যে এই পরিবর্তন আসতে পারে যে ইনি যতদিন এই আপনার সাথে একটা নতুন শুরুকে, ইনি যে আপনার সাথে একটা নতুন শুরু করতে চান, নতুন শুরু যে চান, তো সেই বিষয়টা এনার মনের মধ্যে আপনার আবার আসছে আপনাকে কেন্দ্র করে। ইনি ভীষণ প্যাশনেট এবং ইনি ভীষণ কনফিউজডও বটে। ইনি আপনাকে একদমই মন থেকে যেতে দিতে পারছেন না, আপনাকে ইনি একদম মন থেকে যেতে দিতে পারছেন না, মন থেকে লেট গো করতে পারছেন না। ইনি আপনাকে যেন একটা সোলমেটের মতন মনে করছেন, আপনাকে যেন ইনি একটা মানে প্রপার একদম একই রকম ইমোশন যার সাথে শেয়ার করা যায়, একই রকম ইমোশনাল বন্ডিং যার সাথে থাকে, ইনি যেন আপনাকে নিজের আত্মার একটা সাথী, ইমোশনের একটা সাথী বলে যেন ইনি মনে করছেন। এবং এই ব্যক্তি আপনাকে কেন্দ্র করে না মানে একটা অনেক পুরনো স্মৃতি, যদি আপনার সাথে এনার কোনো রকম কোনো পুরনো স্মৃতি থেকে থাকে, সেগুলোর কথা ভাবছেন। আপনার প্রতি যেন এনার মনে হচ্ছে, আপনার কথা ভাবলে মানে আপনার সাথে যেন এনার কত জন্ম জন্মান্তরের সম্পর্ক। ইনি আপনার প্রতি প্রচণ্ড ইমোশনাল, ইনি আপনার প্রতি প্রচণ্ড আপনাকে গ্রহণ করতে চান মন থেকে, সব দিক থেকেই ইনি যেন আপনাকে ভীষণ ভালোবাসতে চান। এখানে এই ব্যক্তিটা যতই মনে চাপা দেওয়ার চেষ্টা করুন না কেন, ইনি কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে ভালোবাসেন। আর যদি ইনি সাপ্রেস করছেন, তবে এনার মনের মধ্যে না আপনাকে কেন্দ্র করে তীব্র অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে। সো এই ছিল গ্রুপ 1 এর জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সাথে হাইপও করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়। আর এখানে আমরা চলে আসছি দ্বিতীয় গ্রুপের কাছে, সেলফ ওরশিপ। সো এখানে আপনাকে বলা হচ্ছে, বুঝতেই পারছেন, সেলফ লাভে আসতে আপনাকে বলা হচ্ছে। এইবারের পূর্ণিমা আপনাকে এই মেসেজটাই দিচ্ছে যে আপনাকে সেলফ লাভে আসতে হবে, আপনাকে নিজের প্রতি ভালোবাসায় আসতে হবে। আপনি অন্য কোনো ব্যক্তির কাছ থেকে ভালোবাসাকে তখনই পান যখন আপনি নিজেকে ভালোবাসতে শেখেন, যখন আপনি নিজের মধ্যে ভালোবাসাকে আবিষ্কার করতে শিখেন। এবার এখানে কথাটা আসে যে যদি আপনি সেলফ লাভে মানে সেলফ লাভ আপনি করবেন কি করে। অ্যাকচুয়ালি আপনি যখন নিজেকে ভুলে অন্য কোনো ব্যক্তিকে অতিরিক্ত পরিমাণে এনার্জেটিক্যালি চেজ করতে শুরু করেন, আচ্ছা আমি যদি ওকে এই কথাটা না বলি ওর কি হবে, ও কি বলবে, ও কি করছে, মানে সারাক্ষণ আপনি যখন সেই অপর একজন ব্যক্তিকে একদম প্রাইম ফোকাস দিয়ে ও কি করছে, ও কি করবে, ও কি বলবে, এইগুলো যখন আপনি করতে শুরু করেন, তখন আপনি একদমই সেলফ লাভে থাকেন না। আপনি মুখে যতই বলুন না কেন যে আপনি সেলফ লাভে রয়েছেন, কিন্তু আপনি এনার্জেটিক্যালি কারোর পিছন দৌড়চ্ছেন। আপনি সর্বদা ভাবছেন যে সে যদি এই করে তো সেই হবে, ওই করে তো তাই হবে। অ্যাকচুয়াল ব্যাপারটা তাই নয়।
অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে নিজেকে ভালোবাসা ইন দ্য সেন্স নিজের প্রতি কনফিডেন্সে আসা, যে আপনি যাই করুন না কেন, যেভাবেই বলুন না কেন, সামনের ব্যক্তি আপনার প্রতি অনুরক্ত থাকবেন। এবং এখানে আপনি যদি কোনো ব্যক্তির প্রতি কোনো রকম কোনো দোষ করেননি, কোনো অন্যায় করেননি, তারপরেও সামনের ব্যক্তি আপনাকে ইগনোর যখন করছেন, তখন যে কোনো অবস্থাতেই তার পিছনে না পড়া, বরং তাকে তার ভুলটা বুঝতে দেওয়া। যদি সত্যিই সে আপনার হয়, সে আপনার কাছে ফিরে আসবে। এবং এই সময়েও নিজেকে স্টেবল রাখা, নিজেকে গ্রাউন্ডেড রাখা, নিজেকে ভালোবাসতে পারা এবং নিজের জন্য নিজে খুশি হওয়া, নিজের মধ্যে একটা স্বয়ং সম্পূর্ণতাকে খুঁজে পাওয়া, মানে নিজের উপর সেই কনফিডেন্সে আসা যে আপনি নিজের জন্য কি করছেন। তো সেলফ লাভে আসার টেকনিক কিন্তু খুবই সহজ। সেলফ লাভে আপনি আসতে গেলে আপনার ডে টু ডে যে রুটিন, সেটাকে উন্নতি করার চেষ্টা করুন। আপনি প্রত্যেকদিন যা কিছু করছেন, সেখানে আপনার নিজের ভালোর জন্য কি কি করছেন, এটা দরকার হলে আপনি নোট করুন যে আপনি আজকে সকাল থেকে রাত পর্যন্ত নিজের ভালোর জন্য, নিজের জন্য কি কি করেছেন। তো সেগুলোকে আপনি বিচার করুন, নিজের জন্য কি করা যায়, নিজের জন্য কিভাবে বাঁচা যায়। আর এখানে আপনাকে বলা হচ্ছে স্যাক্রেড ওয়াটার কার্ড এসছে, খুব সুন্দর কার্ড এসছে আপনার প্রতি। এখানেও সেই ফ্লাওয়ার ক্রাউন কার্ডটা রিপিট হলো, এটা গ্রুপ 1-এও হয়েছিল, গ্রুপ 1-এও ফ্লাওয়ার ক্রাউন কার্ডটা এসেছিল, আর এখানে দেখুন আপনার জন্য ফ্লাওয়ার ক্রাউন কার্ডটা এসেছে। সো এখানে যেটা বলা হচ্ছে আপনাকে, যে যদি কোনো ব্যক্তি আপনাকে অতিরিক্ত পরিমাণে সমালোচনা করছেন, বা আপনার সাথে ধরুন বারবার এমন ঘটনা ঘটছে যাতে করে আপনাকে নেগেটিভ করে দেওয়া হচ্ছে, আশপাশের মানুষরা কিছু বলুক বা আপনার জীবনে কোনো ঘটনা ঘটুক, যেগুলোর মাধ্যমে আপনার মনে হচ্ছে যেন কিচ্ছু ভালো নয়, কেউ ভালো নয়, কোনো কিছু ভালো হচ্ছে না, যদি এগুলো আপনার মনে হচ্ছে, তবে সেখানে বলা হচ্ছে যে যত নেগেটিভ ঘটনায় ঘটুক না কেন, নিজের এনার্জিকে কখনো নেগেটিভ হতে দিলে চলবে না। এখানে আপনাকে সর্বদা নিজের জন্য ভালো কিছুর কথা ভাবতে হবে এবং নিজেকে সেই পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে করে আপনার সাথে যতই নেগেটিভ ঘটনা ঘটুক না কেন, আপনি কোনো রকম কোনো নেগেটিভিটির ফাঁদে পা দেবেন না। আর এখানে আপনার জীবনে হয়তো একটা কোনো টেস্টিং পিরিয়ড চলছে। আপনার পার্সন আইদার আপনি সেলফ লাভে আসতে শুরু করার পর আপনার জীবনে অ্যাট্রাক্টেড হচ্ছেন, অথবা আপনার থেকে আপনার পার্সন কোনো রকমভাবে দূরে যাচ্ছেন। আর এখানে যে উনি দূরে যাচ্ছেন, উনি দূরে যাওয়ার জন্য যে চলে যাচ্ছেন তা নয়, কিন্তু এখানে আপনার জন্য সেলফ লাভটাই হচ্ছে মেডিসিনের কাজ করবে। আপনার এই সম্পর্কটাকে সুন্দর করতে সেলফ লাভই আপনার জন্য একটা ওষুধের মতন কাজ করবে। যদি আপনি এখনো পর্যন্ত প্রপার সেলফ লাভে আসতে পারেননি, তবে আপনি সেলফ লাভে আসতে শুরু করা মাত্রই কিন্তু আপনার জীবনে পজিটিভ কিছু আসতে শুরু করবে আপনার পার্সনের দিক থেকে। নেক্সট, এখানে যদি আপনি কোনো রকম কোনো আশপাশের ঘটনার দ্বারা বা আশপাশের মানুষের দ্বারা অতিরিক্ত পরিমাণে প্রভাবিত হয়ে যাচ্ছেন, আর আপনার মনে হচ্ছে যে আপনি এখানে আপনার জন্য ভালো কিছু হবে না, বা কোনো কষ্টকর কোনো অভিজ্ঞতা আপনার হচ্ছে, তবে সেখানে আপনাকে বলা হচ্ছে যে সেইগুলোকে না মন থেকে নেবেন না, এগুলোকে একটা পার্ট অফ দ্য প্রসেস হিসেবে নিন এবং সেলফ লাভ বজায় রাখুন, নিজের প্রতি নিজের গ্রহণযোগ্যতাকে ধরে রাখুন। নেক্সট, এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার লাইফে এখানে যদি আপনার কোনো রকম কোনো হবি থেকে থাকে, প্যাশন থেকে থাকে, তো সেটার উপর আপনাকে কাজ করতে বলা হচ্ছে। আপনার জীবনে যদি আপনার কোনো পার্সোনাল গ্রোথ থেকে থাকে, কোনো পার্সোনাল কোনো গোলস থেকে থাকে, তো সেটার গ্রোথের ওপর, পার্সোনাল গ্রোথের ওপর কাজ করতে বলা হচ্ছে এবং নিজের কনফিডেন্সে আসতে বলা হচ্ছে যে ঠিক আছে, যে পারে আমার লাইফে চলে যাক না কেন, আমি আমার জীবনটাকে নিজে সুন্দর বানাতে পারি। এই যে আমি পারি, আমি নিজের জন্য নিজে ভালো থাকতে পারি, এই ধারণাতেই আপনাকে আসতে বলা হচ্ছে। তো পূর্ণিমার এনার্জি আপনার পার্সনকে আপনার জন্য কিভাবে বদলে দিচ্ছে বা কি প্রভাব ফেলছে তার ইমোশনে আপনার প্রতি, চলুন আমরা আবারও কিন্তু দেখে নিই। দ্য গ্রিন ফ্ল্যাগ, যদি অতীতে মানে আপনি যখন সেলফ লাভে আসছেন তারপর থেকে আপনার ব্যক্তি যদি অতীতে আপনাকে একদমই পাত্তা দিতেন না, তাহলে এই ব্যক্তি এখন গ্রিন ফ্ল্যাগের মতন আচরণ করতে শুরু করছেন। অর্থাৎ অতীতে যদি এই ব্যক্তি সব কিছুতে আপনার জীবনে একটা যেন নেগেটিভিটি ক্রিয়েট করতেন, আপনাকে কষ্ট দিতেন, মানে রেড ফ্ল্যাগের যা যা গুণগুলো হয় আর কি জীবনে, যদি সেগুলো করতেন, তবে এবার কিন্তু এই ব্যক্তি আপনার জীবনে গ্রিন ফ্ল্যাগ হিসেবে অবস্থান করছেন। মানে যখন থেকে আপনি সেলফ লাভে আসতে শুরু করছেন, যখন থেকে আপনি নিজের জন্য জীবনে স্টেপ নিতে শুরু করছেন, তখন থেকে এই ব্যক্তি কিন্তু আপনার জন্য গ্রিন ফ্ল্যাগ হয়ে উঠছেন। অর্থাৎ এই ব্যক্তি আপনার প্রতি লাইক মাইন্ডেড হয়ে যাচ্ছেন, আপনার সাথে ম্যাচিওরিটির সাথে কথা বলছেন, উনি আপনার প্রতি সম্মান, শ্রদ্ধা, একটা সুন্দর ভালোবাসার সম্পর্কে, একটা আদর্শ ভালোবাসার সম্পর্কে যে যে গুণাবলীগুলো থাকে পার্টনারদের মধ্যে, সেই গুণাবলীগুলো উনি আপনার প্রতি আর কি মানে শো করছেন। আর ইনিশিয়েটার, যদি অতীতে সবসময় আগে আপনাকেই যেতে হতো, আগে আপনাকেই যেতে যেতে
কথা বলতে হতো, কথা শুরু করতে হতো, তবে এবার উনি আপনার প্রতি স্টেপ নিতে আসছেন যদি আপনি সেলফ লাভের এনার্জিতে প্রপারলি এসে থাকেন এবং নিজের উপর কাজ করছেন। তো নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এই ব্যক্তি যদি অতীতে আপনাকে কষ্ট দিয়েছিলেন বা আপনাদের সম্পর্কে কোনো প্রবলেম সৃষ্টি হয়েছিল, তবে ইনি এবার সেই ধারণায় ট্রান্সফর্ম হতে চলেছেন যে আপনি মানে উনি আপনার সাথে একটা সেকেন্ড চান্সকে চান। এখানে আবার নতুন করে সম্পর্কটাকে সুন্দর করা কিন্তু পসিবল। আর এবার আমরা চলে যাব সোজা ট্যারোর কাছে। সো গ্রুপ 2 এর জন্য পূর্ণিমা এনার্জি তার পার্সনকে কিভাবে কি আনছে, কিভাবে পরিবর্তন করে দিচ্ছে। ওকে, এস অফ ওয়ান্ডস, 9 অফ সোর্স। এই মানুষটা আপনার জন্য প্রচুর না চিন্তা করছে, প্রচুর একটা অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছে। যদি আপনার মনে হচ্ছে যে আপনি একা এখানে কষ্ট পাচ্ছেন বা একা আপনার মধ্যে অ্যাংজাইটি হচ্ছে, তবে বিষয়টা তেমন নয়। এখানে আপনার পার্সনও কিন্তু যথেষ্ট অ্যাংজাইটি, যথেষ্ট কষ্ট, স্লিপলেসনেস তার মধ্যে দিয়ে যাচ্ছেন। এবং এখানে এই যে পূর্ণিমা যখন থেকে শুরু হয়েছে সেই সময়টা হয়তো এনার মধ্যে অস্থিরতা, রাত্রে ঘুম না আসা, কষ্ট হওয়া, অ্যাংজাইটি বাড়া, এগুলো হয়তো অনেক বৃদ্ধি পেয়েছে। এবং এই মানুষটা আপনাকে নিয়ে একটা প্যাশনেট থিঙ্কিং করছেন, এই মানুষটা আপনার সাথে একটা নতুন শুরু করতে চাইছেন, এই মানুষটা চাইছেন যে এনার এতটাই অ্যাংজাইটি হচ্ছে, এতটাই কষ্ট হচ্ছে যে ইনি চাইছেন আপনাকে একটা কোনো রকম কোনো ক্যাজুয়াল মেসেজ করতে। বেশ কিছু ক্ষেত্রে আপনার পার্সনের সাথে আপনার যদি একটা রাগারাগি টাইপের কিছু হয়েছিল বা কোনো প্রবলেম হয়েছিল, তবে সেক্ষেত্রে আপনার পার্সন কিন্তু আপনাকে এসে কোনো রকমভাবে উনি একটা হাই হ্যালো বলা বা একটু হলেও সুর নরম করা, একটু হলেও সম্পর্কের বরফ গলা, এটা হয়তো আপনি দেখতে পারেন। এবং এখানে বেশ কিছু ক্ষেত্রে আপনার পার্সন আপনার প্রতি নিজের কোনো ভুল বুঝতে পারেন এবং ওনার এটা মনে হতে পারে যে উনি যদি কোনো দোষ করে থাকেন আপনার প্রতি, তাহলে ওনার ক্ষমা চেয়ে নেওয়া উচিত, এত দূর উনি ভাবতে পারেন। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন কোনোভাবে আপনার মানে আপনাকে ফিরে তো পেতে চাইছেন, কিন্তু এখানে একটা কিছু চালাকি টাইপের উনি করতে চাইছেন, চালাকি করা, একটা ঘুরিয়ে কথা বলা, কৌশল করা। এনার মধ্যে না আপনাকে কেন্দ্র করে একটা খুব গভীর ধরনের সেন্স অফ লস কাজ করছে। মানে আপনি যেন হারিয়ে গেছেন এনার জীবন থেকে, ইনি যেন আপনাকে আর ফেরত পাবেন না। খুব একটা কষ্ট, একটা খুব হারিয়ে ফেলা, একটা খুব কষ্ট পাওয়া, একটা একাকিত্ব আপনাকে ছাড়া, একটা অ্যাংজাইটি, প্রচুর একটা কষ্টের মধ্যে দিয়ে যাওয়া, এটা ইনি ফেস করছেন রীতিমতন। এবং এই কষ্টগুলোই না এনাকে হয়তো আশার আলো দেখাচ্ছে। বেশ কিছু ক্ষেত্রে এই কষ্টটা থেকে মুক্তির জন্য এই পার্সন হয়তো চাইতে পারেন আপনার দিকে আসতে। হয়তো ইনি এটা ভাবছেন যে এই কষ্ট থেকে মুক্তির একটাই পথ, সেটা আপনার সাথে কোনোভাবে সম্পর্কটাকে সুন্দর করা, আপনার সাথে কমিউনিকেশন শুরু করা পুনরায়। এবং এখানে ইনি তখনই নিজেকে ভালোবাসতে পারবেন, ইনি তখনই নিজেকে ভালো রাখতে পারবেন যখন ইনি আপনার কাছে আসবেন। ইনি যখন আপনার কাছে আসবেন তখনই ইনি কিন্তু মেন্টাল স্যাটিসফ্যাকশনকে পেতে পারবেন। ওকে, সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে দ্য মুন কার্ড, এখানে এই ব্যক্তি আপনাকে এমনভাবেই মিস করছেন যে এনার মনে হতে পারে যে দরকারে ইনি আপনার কাছে ক্ষমা চেয়ে নেবেন। ইনি আপনার কাছে কি কোনো রকম কোনো কিছু ক্ষমা চেয়ে নেওয়া বা নিজে থেকে এসে মিটমাট করে নেওয়া, এটা ইনি চান। ইনি আপনার সাথে যোগাযোগ করতে চান। যদি এই ব্যক্তির সাথে আপনার যোগাযোগ নষ্ট হয়ে গিয়েছিল, তবে ফুল মুন এনার্জি কিন্তু এই ব্যক্তিকে দিয়ে আপনার সাথে যোগাযোগ করাবে। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।